ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আপনি আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে আপনাদের দোয়ায়। যাক, আলহামদুলিল্লাহ। বলেন আজকে কোন সবকটি হবে? ইকরামুল ভাই কুল বলেন। আউযু বিরাব্বিল ফালাক। কুল আহ, আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুজুর, তার মানে কটা সবক হয়ে গেছে এখানে? একটুখানি বলবেন কি? আমরা কুল আউযু বিরাব্বিন নাস থেকে পড়তেছিলাম তো, জি, আমাকে এইখানে কালকে ঢোকানো হয়েছে। আচ্ছা আচ্ছা। কি না, বলেন, কত কুল দুটো আউযু হয়েছে, কটা রাব- দুটো সূরা পড়া? জি, দুটোই সবক দুটো হয়েছে। হয়েছে। জি, আচ্ছা, আজকে ঠিক আছে। সূরা ফাতিহা হয়েছে, সূরা নাস হয়েছে, আজকে সূরা ফালাক কি হবে? ঠিক আছে তাহলে, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহি শাইতানির মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. আবার বলেন। قل أعوذ برب الفلق. من شر ما خلق. আবার বলেন। من شر ما خلق. من شر ما خلق. উপরে ওয়াও আছে। ومن شر غاسق. ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب.
ومن شر এখানে পড়বেন নাফ ফা, নুন ফা জাবার নাফ, ফা খাড়া জাবার ফা, একালি পরিমাণ টান দেবেন। তারপরে সা আছে, সাও একালি পরিমাণ টান দেবেন। ومن شر النفاثات في العقد। আবার বলেন, ومن شر النفاثات في العقد। শেষ আয়াত। ومن شر حاسد إذا حسد। ومن شر حاسد إذا حسد। হুজুর এটা একবার বলে দিন, অমিন সাররিনটা। আমার মাউস আছে এই আয়াতটি। ومن شر حاسد إذا حسد। আমরা পড়া তৈরি করব। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা অক্ষর বানান করে করে পড়া তৈরি করব। প্রত্যেকটা পড়া বানান করব, বানান ছাড়বো না। যে আমি রিডিং পড়ার চেষ্টা করি, রিডিং অবশ্যই পড়তে পারবেন, কিন্তু বানানটি যখন ছেড়ে দেবেন পরে আর বানান করতে পারবেন না, ইজরা করতে পারবেন না। সেই জন্য করে সবে নুরানি কায়দা শেষ হয়েছে। এখন যদি আপনারা বানান প্র্যাকটিস করেন, বানান করে করে পড়েন, ইজরা করেন, তো পড়াগুলো এত সুন্দর আর এত মজবুত হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। সেই জন্য করে প্রত্যেকটা পড়া বানান করে করে পড়া তৈরি করব। এখানে বানান করব কুল, কফ লাম পেশ কুল, হামজা জাবার আ, কুল আ, আইন ও পেশ ও, আমরা পড়ে এসেছি ও মাদ্দা, ও সেখানে ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে। ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক এমন ভাবে এখানে বানান করবার সময় একালি পরিমাণ টান দেবো। আইন ও পেশ ও, পিছন থেকে অ্যাড করব। কুল আউ, জাল পেশ জু, আবার পিছন থেকে পড়বো। কুল আউযু, বাজের বি, র বাজেবা রব, কুল আউযু বি রব, বা লামজের বিল। একটা একটা বানান করব, পিছনে পড়ার সাথে অ্যাড করব। কুল আউযু বি রব, বা লামজের বিল, ফা জবর ফা, কুল আউযু বি রব্বিল ফা, লাম কফ জবর লাক। এখানে কফের নিচে জের আছে, কিন্তু আমরা কায়দায় পড়েছি জাবার জের পেশ দুজের দুপেশের উপরে থামতে হলে শেষ অক্ষরটিকে ওই জাবার জের পেশ দুজের দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়।
তাহলে আমরা এখানে এই কাফের নিচে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে পড়বো। তাহলে সাকিন ধরে পড়লে কেমন হবে? লাম কফ জাবার লাক। সাকিনের কাজ পড়েছি, সাকিনের কাজ হলো যে অক্ষর উপর সাকিন থাকবে সেই অক্ষরটিকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে লাম কফ জাবার লাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা আয়াত আমি বানান করলাম, যে কটা অক্ষর আছে সেই কবার পেছন থেকে পড়া হয়েছে। হয়েছে কিনা হাত তুলে বলেন। তাহলে এই একটা পড়া যদি এই সিস্টেমে বানান করে পড়ি, একবার বানান আয়াতের শেষ পর্যন্ত যেতে যেতে এই পড়াটি মুখস্থ হয়ে যাবে। যে কটা অক্ষর আছে সেই কবার তো পড়া হলো। ঠিক এমন ভাবে পড়াগুলো তৈরি করব। ইজরা করব হুজুর আমি বলতেছিলাম, হুজুর হ্যাঁ আমি বলেন। বলতেছিলাম মিন সার্ভিলটা এটা একবার বানান করে দিলে ভালো হতো একটু। এখানটা একটু জড়িবুটি রয়েছে তো, একটু একটু বানান করে দিলে হ্যাঁ, সুবিধা হতো। আচ্ছা হ্যাঁ দিচ্ছি। সবগুলোই করে দিবে, এই তো শুধু সব করে দিবে না। এই আয়াতটি বললেন। তারপরে আয়াতটি মিন শাররি মা খালাক। মিম নুনসের মিন, এখানে বানান করব। মিম নুনসের মিন বললে হয়ে যাবে, কিন্তু আমরা কায়দায় পড়েছি নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। তাই নুন সাকিনের পরে এখানে শিন এসেছে, ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন। সেই জন্য করে এখানে বানান করব, একালি পরিমাণ গুণনা করব এবং পড়বার সময় একালি পরিমাণ গুণনা করব। মিম নুনসের মিন, শিন রাজাবার সার, মিন সার, রজের রি। আমার সাথে প্রত্যেকে পড়বেন। মিন শাররি, মিম আলিফ জাবার মা, একালি পরিমাণ। মিন শাররি মা, খ জাবার খ, লাম কফ জাবার। ইনশাআল্লাহ। মিউট খুলবেন না, মিউট খুললে সবাই মিউট করলে তাহলে সবার আওয়াজ সবার কাছে যাবে, সমস্যা হবে। মিন শাররি মা খলাক। তারপরে ওয়ামিন শাররি, ওয়াও জাবার ওয়া, মিম নুন জের মিন, ওয়ামিন শিন র জাবার শার, ওয়ামিন শার র জের রি, ওয়ামিন শাররি, গয়িন আলিফ জাবার গ, ওয়ামিন শাররি গ, সিনজের সি, গ সি, কফ দুজের কিন। এই কফ দুজের কিন বলে গণ্য করব না। এখানে দেখেন তানবিন, দুজের তানবিন, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই তানবিন বিনা গুণায় পড়তে হবে, একে ইজাহার বলে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। হামজা জের ই, জাল আলিফ জাবার যা, একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ইজা, ওয়াও জাবার ওয়া, কব বা জাবার কব। এখানে ওই আয়াত করার কায়দা একই হবে। ومن شر غاسق إذا وقب। তারপরের আয়াতটি হুজুর ومن যতবার শেষ হবে শেষ অক্ষরের বাজার বাটার পড়বো না, কাপ বাজার কাপ হবে তখন, তাই তো? না, কাব নেই, এটা কব, দুই নোক্তাওয়ালা হ্যাঁ কব। কপ আর আছে, আর কব ওই আর কি বাজাবার কব। কপ, কপ বাজাবার কপ, জি বাজাবারটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, বাটা সাকিন যতবারই করে। শেষ হবে মাথায় যাই থাকুক বাদ হ্যাঁ, হয়ে যাবে। শেষ অক্ষরে দেখবেন আচ্ছা। ওই রকম নয়। শেষ অক্ষরে দেখবেন যদি জাবার জের পেশ থাকে, দুজের দু পেশ থাকে, তাহলে ওই জাবার জের পেশ হ্যাঁ দুজের দু পেশকে বাদ দিয়ে সাকিন ধরে পড়বেন। আর সাকিনের পড়া হ্যাঁ। পড়েছি, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
ঠিক এরকম। হ্যাঁ আর কফ অক্ষর উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে। আর বাটি হরিফে কলকলা 5টি অক্ষরের মধ্যে যখন একে জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে পড়ছি, হুম, হরিফে কলকলা 5টি হ্যাঁ অক্ষর, এই 5টি অক্ষরের মধ্যে যজম বা সুকুন হলে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে হুম। পড়তে হয়, তাহলে কব বাজ আবার কব কলকলা কব করবে। কজ কব কব একটু আওয়াজটি শেষে বাজবেই, কব কব। তারপরে ومن شر النفاثات، ওয়াও জাবার ওয়া, মিম নুন জের মিন, এখানেও একালি পরিমাণ গণনা করবেন, হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে শিন। ওয়ামিন, শিন র জাবার শারু, ওয়ামিন শার, র জের রিন, র নুন জের রিন, রটি আলাদাভাবে পড়া যেত কিন্তু দেখা যাচ্ছে নুনের উপরে তাজদিদ আছে। এই নুনের উপরে তাজদিদ আছে মানে তাজদিদ যুক্ত অক্ষর ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এই রটি বিস্কানে যে আলিফ আছে, তারপর লাম আছে, লাম আলিফ, এই দুটি অক্ষরের উপরে জাবাজের পেশ কিছু নাই, সেই জন্য করে ওগুলো আমরা পড়বো না। লেখার ক্ষেত্রে লিখতে হবে, পড়ার ক্ষেত্রে পড়তে হবে না, সেই জন্য করে আলিফ এবং লামকে বাদ দিয়ে রটি নুনের সাথে যুক্ত করবেন। র নুন সে রিন, ওয়ামিন শাররিন, নুন ফাজাবার নাফ, ওয়ামিন শাররিন নাফ, ফা খাড়া যাবার ফা, একালি পরিমাণ টান দেবো, তাহলে কেমন হবে? নাফ ফা। তারপরে দেখেন সার উপরে খাড়া যাবার সাটিও একালি পরিমাণ টান দেবো, সা খাড়া যাবার সা, নাফ ফা সা। এখানে অনেকে পড়ে নাফাসা পড়ে দেয়, নাফাসা হবে না, ফা টান হবে, সা টান হবে, দুটোই সব খাড়া যাবার একালি পরিমাণ টান হবে। নাফা সা, তাজের তি, নাফাসাতি। ومن شر النفاثات، হালামজের ফিল, আইন পেশ উ, কব দাল জাবার কদ, ফিল ও কদ। ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد، واو زبر و، ميم نون زر من، ومن، شين را زبر شر، ومن شر را زر ري، ومن شر، حا ألف زبر حا، ومن شر সিনজের সি, দাল দুজের দিন, হাসিদিন, দিন বলে গুণনা করব না, এখানে তানবিনের পরে হরফে হালকে 6টি অক্ষরের মধ্যে হামজা আছে, বিনা গুণনায় পড়তে হবে। হামজা জের ই, জাল আলিফ জাবার জা, ইজা, ومن شر حاسد إذا حسد، حا زبر حا، سين دال جبر صد، حسد. ومن شر حاسد إذا حسد।
সম্পূর্ণ পড়াটি বানান করে দিলাম, আপনারা ইজরা করে নেবেন। আর এই ক্লাস ভিডিও রেকর্ডটি কেটে কেটে ঠিক এই জায়গায় চলে আসবেন, যেখানে এসে আমি বানান করেছি। এই জায়গায় চলে এসে আমি কেমন ভাবে বানান করেছি একটু ওখানে ফলো করবেন, করলে বানান করা ইনশাল্লাহ সমস্যা হবে না। যেখানে সমস্যা হবে আর কি, বানান তো অবশ্যই করতে পারেন। তো এবারে আমি শেখ শাহজাহান আলী ভাই, আপনি মিউট খুলবেন, প্রথম আয়াতটি বলুন। পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم শাইতানির بسم الله রাজিম, নুন রাজে নির, রপুর হবে নির الشيطان রাজিম। الرجيم بسم الله الرحمن الرحيم রহিম, قل এখানে এখানে একটু দেখেন, এই যে হাটি, জি হ্যাঁ হা একটু গোলাতে উচ্চারণ হবে, বড় হা। জিমের পরে যে আচ্ছা হা, ওই হাটি একটু গোলায় থেকে উচ্চারণ হবে কণ্ঠনালীর মাঝখান থেকে, হা। আর একটা জি হা আছে নুন, হ্যাঁ নুন ওয়াও হা, ওই হাটি সরল ভাবে উচ্চারণ হবে হা, হা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিমের পরে এই হাটি হা, হা। হ্যাঁ জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু রাব্বিন কুল ফালাক আউযু, জাল উপরে জু একালি পরিমাণ টান দিয়ে বলেন। কুল আউযু রাব্বিন জু টান হবে না, আউ। যেখানে জাল টান আউ হবে না, জালের উপর পেশ আছে আউ, আইন ও পেশ উ, এখানে একালি পরিমাণ টান হবে। আচ্ছা কুল আউযু বিন বা টান হয়ে ফালাক যাচ্ছে। বিরব্বিল ফালাক। বিরাব্বিল ফালাক ঠিক আছে, বারবার এই আয়াতটি পড়েন। মিন শাররি মা আয়াতটি ফালাক মিউট করে নিয়ে বারবার পড়েন। আচ্ছা জি হুজুর শেখ হালিমুল ভাই, হালিমুদ্দিন ভাই, হালিমুদ্দিন জি, ভাই। আমাকে বলছেন? হ্যাঁ, হালিমুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরোটা পড়বো না, এক লাইন পড়বো? দ্বিতীয় আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররিল মা খালাক। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তবে এখানে মিন সার হয়ে গিয়েছে, সার হবে না, সার, শিন। এই জিহ্বার বিজখানটি উপরে চেপে ধরেন, সার, মিন মিন শার শাররিমা। হ্যাঁ, মিন শাররি মা খালাক। ফলাক, খালাক। লাকে হবে না, লাক, ঠোঁট গোল লাক। থাকবে, লাক। লাক। জি, তারপরে পড়বেন ইকরামুল হক ভাই, এই ওয়াওটি ধরে নেবেন, জি জি শেষে যে হুজুর। ওয়াওটি ধরে নিয়ে এই নিচের আয়াতটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন,
অমিন সার রি বলেছেন, এই সার শিন ঠিক বলেছেন। সার রি একটু টান দিয়েছেন, র নিচে জের আছে, টান হবে না। আর গইনটি গা বলেছেন, গা হবে না, গো। আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখবেন গইনের উপরে স্টার চিহ্ন আছে, মানে গইনটি পুর পড়তে হবে। ওয়ামিন শাররি গ, ঠিক এমন পড়বেন। আরেকবার বলেন। ومن شر غاسق إذا وقب। ই যা হবে না, এখানে যা পড়তে গেলে যা হয়ে যাচ্ছে, এখানে জাল আছে, জাল হালকা ভাবে উচ্চারণ করবেন। ইজা, ইজা, إذا إذا وقب ওয়াকব, وقب কাব হবে না, কব, দুই নোক্তাওয়ালা কব। وقب হ্যাঁ, وقب হ্যাঁ, জি। إذا وقب ওয়াকাব নই, অকব। وقب وقب হ্যাঁ, জি। আরেকবার বলেন। ومن شر غاسق إذا وقب। এখানে একটু মশ করবেন, এগুলো সংশোধন হয়ে গিয়েছে। ও কব, কব, কব উচ্চারণ করবার সময় وقب ঠোঁট গোল থাকবে। ও কব। ومن شر غاسق إذا وقب। ও কব প্র্যাকটিস করবেন। ঠিক আছে, মিউট করে নেন। রহিমউদ্দিন মোল্লা ভাই, রহিমউদ্দিন মোল্লা ভাই, জি ওস্তাদ। তারপরে আয়াতটি পড়বেন। রহিমউদ্দিন মোল্লা এই ভাই মুহূর্তে মনে হচ্ছে রমজান মাসে এক্ষুনি আমার ঢুকলাম, ক্লাসে ছিলেন। একবার ছিলাম। ঠিক না আছে, না না, রমজান মাসে তো তো বন্ধ। না না, আমি অনেক পরে এসেছি। আচ্ছা, যাই হোক, কিন্তু আমি এই মাত্র ঢুকলাম। তা এখন আচ্ছা, কোন আচ্ছা, মানে তখন ঠিক, নেটার সমস্যার কারণে। ঠিক আছে, অন্যান্য ভাইয়ের দিয়ে পড়াচ্ছি, সেদিকে খেয়াল করেন। অন্য ভাইয়েরা যেমন পড়ছে আচ্ছা, সেই পড়ার দিকে ফলো করেন, আর পড়াগুলো পড়তে থাকেন আচ্ছা, মিউট অবস্থায়। ওকে ওকে। আফজালুর রহমান, আফজালুর জি রহমান হুজুর, ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। পড়েন। হুজুর কোথায় থেকে পড়বো? এই তো, ওয়ামিন শাররিন নাফা, এখানে ব্যারিকেড দিলাম, ওই ব্যারিকেডটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তবে এই ومن খেয়াল করেন। شر النفاثات في العقد। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন। ওয়ামিন শাররিন নাফা, জি হুজুর। তারপরে সাটি টান একটু জি। কম হয়ে গিয়েছে, আরো একটু বেশি করে টান দেবেন। টান দিয়েছেন, একটু কম হয়েছে। আচ্ছা তাটা হালকা একটু টান মতো হয়ে গিয়েছে, তা টান হবে না, আচ্ছা হারাকাত টান হয় না। আচ্ছা আরেকবার বলেন। আচ্ছা, আরো একবার পড়ে শুনি দেখি। হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن شر النفاثات في العقد। সুন্দর হয়েছে, তবে তাটি ومن হ্যাঁ, একবার বলেন, شر একবার। النفاثات في العقد। আরো মাশাআল্লাহ, পড়বো? না আর পড়তে হবে না। হুজুর হুজুর, এবার আরো একবার পড়বো? ঠিক আছে, এবার নিজে নিজে পড়েন। এখানে তার সংশোধন হয়েছে, এই ফালামজের ফিল, এখানে একটু টান মতো দিয়েছে, ফিল।
টান হবে না। ফিল যুক্ত করবার জি সময় লামের সাথে টান হবে না। তারপরে পড়বেন জি জি হালিমুদ্দিন ভাই, পড়েন শেষ আয়াতটি। হালিমুদ্দিন ভাই, শেখ হালিমুদ্দিন ভাই। ومن شر حاسد إذا حسد সুন্দর পড়েছেন, তবে এই শিন অক্ষরটি উচ্চারণ হচ্ছে না। শিন অক্ষরটি প্র্যাকটিস করবেন। شر শিন অক্ষরের উপরে সাকিন লাগাবেন। আর শিন ومن অক্ষরের, হ্যাঁ একটু শুনে নেন, শিন অক্ষর যে অক্ষরটি উচ্চারণ করবার সমস্যা হবে সেই অক্ষরটি সাকিন ধরে নেবেন, আর তার ডান দিকে মানে আগে হামজা জাবার লাগিয়ে নেবেন। তাহলে কেমন হবে? হামজা শিন জাবার আশ, আশ। হামজা শিন জের ইস, হামজা শিন পেশ উস। ঠিক এমন ভাবে প্রত্যেকটা অক্ষর মাস করব। বিশেষ করে হামজা হা, আইন হা, ওয়াইন হ, এই কয়টি অক্ষর, তার সাথে সাথে কফ, হামজা কফ জাবার আক, আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক। ঠিক এমন ভাবে অক্ষরগুলো বারবার পড়বো, প্র্যাকটিস করব। আফজাদুর রহমান ভাই, জি হুজুর, জি প্রথম হুজুর। আয়াতটি পড়েন, প্রথম আয়াতটি পড়েন। প্রথম আয়াতটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق কুল من আউযু বিরাব্বিল, বাটি লামের সাথে যুক্ত করবার সময় একটু টান মতো হয়ে যাচ্ছে, টান হবে না। কুল আউযু বিরাব্বিল। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এখানে বলেন من شر ما خلق এই রর উপরে ومن তাই, এই পর্যন্ত থাক। এই রর উপরে তাজদিদ আছে, রটি কেমন ভাবে পড়তে হবে কায়দা এই বলেন। এই শিন শিন জবরের লাগে তার মানে যুক্ত হবে তো হুম, বলেন। শিন শিন র জবর সার রজের রি সার রি হ্যাঁ, ওটা তো উচ্চারণ করলেন, বানান করে উচ্চারণ করলেন। তো এখানে হুম বলতে হবে রর উপরে তাজদিদ আছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, দ্বিতীয় আর কেবল একা একা পড়তে হবে। হ্যাঁ, দ্বিতীয় কেবল সেই অক্ষরটি কিংবা একা একা পড়তে হবে। কায়দা এটা জি হলো। জি আর আপনি যেটা পড়লেন ওটা বানান করে পড়লেন। ঠিক জি আছে, মাশাআল্লাহ। রহিমউদ্দিন ভাই, এই কায়দাটি বলবেন, জি ওস্তাদ বলেন। এই কায়দাটি বলবেন। ব্যারিকেডের ভিতরে কি রেড কায়দা? মার্কিং, বলেন কায়দা বলবেন।
স্যার ঠিক ইয়াদ পড়ছে না স্যার। রহিমউদ্দিন ভাই, হ্যাঁ এখানে কায়দাটি একটু বলবেন। কিন কাব্যের কি কব আমি দুইজের কি কিন কায়দা যখন জিজ্ঞাসা কাব্যের করব, আচ্ছা এটা এই কায়দাটি বলবেন। শাহজাহান ভাই বলবেন, শাহজাহান আলী ভাই বলবেন। হালকির 6টি এটা কফ অক্ষরে দোজের কিন। হুম, হামজা এসেছে, তাই কবকে কব দুইজের কিন কিন পড়তে হবে। অসম্পূর্ণ ভাবে হলো, মানে কিছুটা হয়েছে কিছুটা হয়নি। মানে মুখটা গোল করে পড়তে হবে সেটা হ্যাঁ, বলছেন? না জি না, আমি বলছি যে এখানে কায়দা কেমন হবে, হয়তো বুঝতে হুজুর পারেননি। কায়দা বলতে, হুজুর হ্যাঁ হুজুর এই হরফি এই হালকির 6টি অক্ষরের হামজা এসেছে জি জি জি, কফের পরে, তাই কাবকে কাব দুইজের কিন কিন পড়তে হবে। হ্যাঁ এটা তো মানে গুণা হবে না। হ্যাঁ, আফজারুল ভাইয়ের অনেকটাই হয়েছে। এখানে কায়দা বলতে ঠিক এমনটাই বলতে হবে। কফের নিচে দুজের এসছে তানবিন, আমরা পড়েছি না তানবিনকে হরিফে হালকির জি তানবিন অথবা নুন সাকিনের পরে হরিফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে ওই তানবিন বা নুন গুণা সাকিনকে হবে না, বিনা গুণায় জাহির করে বিনা গুণায় পড়তে হবে, একে পড়তে ইজাহার হবে। বলে। তাহলে এখানে বলতে হবে, জি আমি যখন কায়দা বলছি তখনই বলতে হবে কফের নিচে দুজের আছে তানবিন, তানবিনের পরে হরিফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা হামজা এসেছে। এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় পড়তে হবে, একে ইজহার বলে। এখানে ইজরা করবেন ওই সেম একই। কফের নিচে দুজের আছে তানবিন, তানবিনের পরে হরিফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই কফকে বিনা গুণায় পড়তে হবে, তানবিনকে। তারপরে এটা কায়দা হচ্ছে, কায়দা ইজরা দুটোই সেম একই। তারপরে দেখেন, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। এখানে আমি যদি কি কায়দা হবে বলেন, তখনই বলতে হবে যে তালিম এখানে মাদ্দা হবে। আলিফ মাদ্দা হবে। তারপরে যদি জিজ্ঞাসা করি কেন আলিফ মাদ্দা হবে, তখন কি বলবেন? যার পরে হামজার ডান খালি দিকে আলিফ। যাবার আছে, হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার এসছে, তাই আলিফ মাদ্দা হবে। হামজার ডান দিকে যাবার আছে, তাই না? আলিম। হ্যাঁ, কায়দা ইজরা দুটোই সব একই। তাহলে এখানে কি হবে বলেন একটু। ই- ইজা নুনের নুনের টান হবে। উপরে, না এটা নুনের উপরে তাজদিদ আছে, এখানে কায়দা কি হবে? নুনের উপরে তাসদিদ আছে, রর সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে আর নুন একা একা পড়তে হবে। আর এখানে গুণনা হবে, কারণ নুনের উপরে আর মিমের উপরে যদি তাসদিদ থাকে গুণনা করা ওয়াজিব। জি, হ্যাঁ মাশাল্লাহ, সুন্দর বলেছেন জি। প্রত্যেকে এরকম প্রত্যেকটা পড়া ইজরা করবেন, বানান করবেন। কায়দা ইজরা যখন জানা থাকবে, এখানে আমি কেমন পড়বো, এখানে পড়াটির কায়দা কি হচ্ছে, এই যে নুনের উপর তাজদিদ আছে, নুনের উপর তাজদিদ থাকলে নুনটি কি কায়দা হবে, এই কায়দাটি যদি আমার জানা থাকে না, তাহলে আমার কোরআন শরীফ যেখানে পড়বো না কেন কোনো জায়গায় সমস্যা হবে না। আমার তো কায়দা জানা আছে, এখানে এই রকম পড়তে হবে, এখানে গুণনা করতেই হবে। কায়দা বলছে গুণনা করতে হবে, তাহলে আমি কেন গুণনা করব না? আমি পড়েছি এখানে, ঠিক পড়েছি, অন্য পাশের একটা ভাই এসে বলল, জি ভাই আপনি পড়েছেন তো ভুল পড়েছেন, তখনই আপনি ডাইরেক্ট বলতে পারবেন কেন এখানে ভুল পড়েছি, কি জন্য ভুল পড়েছি আপনি বলেন। এখানে